হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অনেক টিপস ইউটিউব চ্যানেল। তো গাইজ, বর্তমানে কিন্তু বাংলাদেশের পরিস্থিতি অনুযায়ী আমরা কিন্তু কেউই বাংলাদেশের ইন্টারনেট ব্যবহার করে আমরা কিন্তু ফেসবুক চালাতে পারছি না। তো এমন অবস্থায় আমরা কিন্তু অনেকেই ভিপিএন কানেক্ট করে অন্য দেশের সার্ভার কানেক্ট করে আমরা কিন্তু আমাদের ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু চালাচ্ছি। তো এমন অবস্থায় আমাদের ফেসবুক অ্যাকাউন্টটিতে কোনো ক্ষতি হবে কি না সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো এই ভিডিওতে আমি আলোচনা করব আমরা যদি ভিপিএন কানেক্ট করে আমাদের শখের ফেসবুক অ্যাকাউন্টটি চালাই সেক্ষেত্রে আমাদের ফেসবুক অ্যাকাউন্টটি কতটুকু নিরাপদ থাকবে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো অ্যাট ফার্স্ট আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে আপনারা ভিপিএন কানেক্ট করে আপনার ফেসবুক চালানোর ফলে কি ক্ষতি হতে পারে বা কী ধরনের ক্ষতি হতে পারে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে সেই বিষয়ে আলোচনা করব। এবং ভিডিওর শেষে আমি আলোচনা করব আপনার যদি ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে যে আপনার ভিপিএন কানেক্ট করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে চালাইতে হবে, সেক্ষেত্রে আপনারা কীভাবে সতর্কতার সাথে আপনারা ভিপিএন কানেক্ট করে আপনার ফেসবুকটি চালাবেন সেই বিষয়ে আপনাদেরকে কয়েকটি টিপস দিয়ে দেবো। তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। প্রথমেই আমি আপনাদেরকে যেটি বলবো সেটি হচ্ছে আপনারা যখন ভিপিএন কানেক্ট করে আপনারা ফেসবুক চালাচ্ছেন তখন কিন্তু আপনারা অন্য একটি দেশের সার্ভার ইউজ করে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু চালাচ্ছেন। তো এমন অবস্থায় কি হয়, আপনারা কিন্তু বারবার কয়েকটি সার্ভার ইউজ করে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে চালাচ্ছেন। সেটি হচ্ছে আপনি কিন্তু একটি দেশের সার্ভার ইউজ করে আপনারা আপনার ফেসবুকে কিন্তু ঢুকছেন, তারপর আবার আপনি কি করলেন, আপনি আবার অন্য একটি দেশ কানেক্ট করে বা অন্য একটি দেশের সার্ভার কানেক্ট করে আপনারা কিন্তু আবার ফেসবুক চালাচ্ছেন। তো এমন অবস্থায় আপনি যদি বারবার বিভিন্ন দেশের সার্ভার দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি যখন চালাবেন তখন কিন্তু ফেসবুক টিম আপনার ফেসবুক অ্যাকাউন্টটি কিন্তু ডিটেক্ট করে ফেলবে। তো যখন আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফেসবুক টিম ডিটেক্ট করে ফেলবে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি বিভিন্ন দেশ থেকে লগ ইন দেখাচ্ছে বা বিভিন্ন দেশ থেকে আপনার অ্যাকাউন্টটিতে অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে, তো তখন কিন্তু ফেসবুক টিম ভাববে যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু হ্যাক হয়ে গেছে। তো তখন ফেসবুক কী করবে, আপনার ফেসবুক অ্যাকাউন্টে কিন্তু ডিজেবল করে দিতে পারে অথবা আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সাময়িক সময়ের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটি লক করে দিতে পারে। তো আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি ফেসবুক লক করে দেয় তখন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টে আবার ফিরিয়ে আনার জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে আবার আপনার আইডেন্টিটি কনফার্মেশন দিতে হবে, তারপর আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ফ্রি পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন যে ভিপিএন ব্যবহার করার ফলে কী কারণে আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে সমস্যা হতে পারে। তো আমি আবার আপনাদেরকে বলছি, আপনারা যখন ভিন্ন ভিন্ন দেশের সার্ভার কানেক্ট করে আপনার ফেসবুকটা চালাচ্ছেন তখন কিন্তু এই সমস্যাটা হবে। তো এখন আমি আপনাদেরকে বলবো আপনার যদি ফেসবুকে অনেক গুরুত্বপূর্ণ কাজ থেকে থাকে সেক্ষেত্রে আপনারা কীভাবে ভিপিএন দিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টটি সুরক্ষিতভাবে চালাবেন। সেটা হচ্ছে আপনারা যখন ভিপিএন কানেক্ট করবেন আপনি প্রথমে যে ভিপিএন দিয়ে আপনি যে সার্ভারে ঢুকছেন আপনি সেই সার্ভার দিয়ে পরবর্তীতে আপনি ফেসবুকে ঢুকবেন। আপনি বারবার সার্ভার চেঞ্জ করবেন না। আপনি যদি প্রথম অবস্থায় আপনার ভিপিএনে আমেরিকার সার্ভার ইউজ করে আপনি ফেসবুকে ঢুকে থাকেন সেক্ষেত্রে পরবর্তীতে যখন আপনি আবার ঢুকবেন কোনো দরকারের জন্য তখন কিন্তু আবার আপনি সেই একই সার্ভার ইউজ করে আপনারা ঢুকবেন। আপনি কিন্তু বারবার অন্য কোনো সার্ভার ইউজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টটিতে সমস্যা হতে পারে। তো আরও একটি যে কথা আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আপনারা থার্ড পার্টি ওয়েবসাইট থেকে আপনারা কোনো ভিপিএন আপনার ফোনে ইনস্টল করবেন না। আপনি যদি থার্ড পার্টি কোনো ওয়েবসাইট থেকে আপনার ভিপিএনটি যদি আপনার ফোনে ইনস্টল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফোনটি হ্যাক হয়ে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়, কারণ থার্ড পার্টি ওয়েবসাইটে যে ভিপিএনগুলো থাকে সেই ভিপিএনগুলো কিন্তু একটু সিকিউর না। তো আপনারা যে ভিপিএনগুলো চালাবেন সেটাই আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো আপনার প্লে স্টোরে যে ভিপিএনগুলো পাবেন সেই ভিপিএনগুলো আপনারা ইউজ করবেন। তো আমি এখান থেকে কয়েকটি ভিপিএনের নাম বলে দিচ্ছি, আপনারা এই ভিপিএনগুলো পারলে ইউজ করবেন। তো সেই ভিপিএনগুলোর নাম হচ্ছে পাওয়ার ভিপিএন, সুপার ভিপিএন এবং সর্বশেষ যে ভিপিএনটা রয়েছে সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে গিয়ে 4টা 1 লিখে ভিপিএন লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করবেন, আপনারা ওই 1 ভিপিএনটা পেয়ে যাবেন। আপনারা এই ভিপিএনগুলো দিয়ে যদি আপনারা ফেসবুক ইউজ করেন সেক্ষেত্রে আপনার ফেসবুকে ক্ষতি হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কমে যাবে। আবার আমি আবারও বলতেছি আপনারা কিন্তু যে কোনো একটি সার্ভার ইউজ করে আপনারা ফেসবুক চালাবেন। এবং সর্বশেষ আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে আপনার যদি কোনো গুরুত্বপূর্ণ কাজ যদি না থাকে ফেসবুকে সেক্ষেত্রে এই অবস্থায় আপনার ফেসবুক না চালানোটাই ভালো। তো গাইস, এই ছিল মূলত আজকের এই ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন যাতে করে তারা এই নিউজটি পেয়ে যায়। আর পরবর্তীতে আমাদের চ্যানেলের ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।